অর্থের পাঠশালা রবার্ট কিওসাকির সাফল্যের গল্প। কল্পনা করুন আপনার সামনে দুটি পথ, একটি নিরাপদ চাকরির জীবন, আরেকটি অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় ব্যবসার দুনিয়া। বেশিরভাগ মানুষ প্রথম পথটাই বেছে নেয়, কিন্তু ব্যতিক্রমী কিছু মানুষ দ্বিতীয় পথটিতে পা রাখেন এবং সম্পদ ও স্বাধীনতার নতুন রাস্তা তৈরি করেন। রবার্ট কিওসাকি ছিলেন তেমনই একজন যিনি শুধু নিজের ভাগ্য বদলাননি, বরং লক্ষ লক্ষ মানুষকে অর্থনৈতিক স্বাধীনতার পথ দেখিয়েছেন। শিক্ষা বনাম বাস্তবতা, দুটি পিতার চিন্তাধারা। রবার্ট কিওসাকির জীবন বদলে দেওয়া শিক্ষার শুরু হয় এই দুই পিতার থেকে। দরিদ্র পিতা ছিলেন তার জন্মদাতা পিতা, যিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত সরকারি চাকরিজীবী কিন্তু আর্থিক দিক থেকে সংগ্রামী। ধনী পিতা ছিলেন তার এক বন্ধুর বাবা, যিনি উচ্চ শিক্ষিত না হলেও ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। এই দুই পিতার চিন্তাধারার মধ্যে বিশাল পার্থক্য ছিল। দরিদ্র পিতা বলতেন, ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পেলে নিরাপদে থাকবে, এবং ধনী বাবা বলতেন, টাকা তোমার জন্য কাজ করবে, এমন কিছু শেখো যাতে তুমি অর্থের দাস না হয়ে অর্থের মালিক হতে পারো। এটাই ছিল রবার্ট কিওসাকির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি বুঝতে পারলেন শুধু চাকরির উপর নির্ভর করলে কখনোই প্রকৃত আর্থিক স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। কিওসাকি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভিতে কাজ করেন, তারপর চাকরি জীবন শুরু করেন, কিন্তু তিনি বুঝতে পারলেন চাকরি তাকে সত্যিকারের স্বাধীনতা দেবে না। তাই তিনি ব্যবসার জগতে প্রবেশ করেন। প্রথম দিকে তিনি বেশ কিছু ব্যর্থতার মুখোমুখি হন, কিন্তু তিনি শিখতে থাকলেন বিনিয়োগের কৌশল, সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা হওয়ার আসল মানে। এই বিশ্বজয় এই বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি লিখলেন রিচ ড্যাড পুয়ার ড্যাড, যা বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিগত অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ক বই। এই বইয়ের মাধ্যমে তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে সম্পদ তৈরি করতে হয়, কেন চাকরি নয় বিনিয়োগ ও ব্যবসা করা গুরুত্বপূর্ণ, কিভাবে অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক শিক্ষার মাধ্যমে স্বাধীন হওয়া যায়। বইটি প্রকাশিত হওয়ার পর কিওসাকি রাতারাতি বিশ্ববিখ্যাত হয়ে যায়। এটি লক্ষ লক্ষ মানুষের চিন্তাধারা বদলে দেয় এবং আজও এটি সেরা অর্থনৈতিক শিক্ষার বইগুলির একটি। রবার্ট কিওসাকি আমাদের শেখায় শুধু একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়, আর্থিক শিক্ষাও প্রয়োজন। চাকরির পিছনে না ছুটে সম্পদ তৈরির উপায় খুঁজতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিতে হবে। সঠিক বিনিয়োগ ও ব্যবসার মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব। তিনি প্রমাণ করেছেন সফলতা তাদের জন্যই যারা প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে নতুন কিছু শেখার সাহস রাখে। তাই যদি সত্যিকারের সফল হতে চাও, শুধু চাকরির কথা ভাববে না, অর্থের আসল খেলা শিখতে হবে। রবার্ট কিওসাকি বিশেষ করে তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে ধনী ও গরিবদের মধ্যে অর্থ ব্যবহারের পদ্ধতিগত পার্থক্য থাকে। তার মতে সমস্যা টাকা উপার্জনে নয়, সমস্যা হচ্ছে টাকা ব্যবস্থাপনায়। অনেকেই টাকা উপার্জন তো করতে পারে, কিন্তু সেটি সঠিকভাবে বিনিয়োগ ও পরিচালনা করতে পারে না, তাই তারা আর্থিক স্বাধীনতা অর্জন করতে ব্যর্থ হয়। এখানে রবার্ট কিওসাকি অর্থ ব্যবস্থাপনার মূল নীতি ও তার গভীর বিশ্লেষণ দেওয়া হলো। কিওসাকির মতে ধনী ও দরিদ্রদের মূল পার্থক্য হলো তারা কিভাবে অর্থ পরিচালনা করে। ধনী ব্যক্তি টাকা আয় করে সম্পদ অর্থাৎ অ্যাসেট কেনে, যা দীর্ঘমেয়াদে তার বেশি টাকা তৈরি করে, আর গরিব ও মধ্যবিত্ত ব্যক্তি টাকা আয় করে দায় অর্থাৎ লাইবিলিটিস কেনে, যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক চাপে ফেলে। ভুল ব্যবস্থাপনা, দরিদ্র ও মধ্যবিত্তদের চিন্তা ভাবনা। সাধারণ মানুষ যখন টাকা পায় তখন সেটা বাড়ি, গাড়ি, নতুন ফোন বা অন্য বিলাসিতা জিনিসে ব্যয় করে। এইসব জিনিস তাদের জন্য আয় তৈরি করে না, বরং নিয়মিত খরচ বাড়িয়ে তোলে। সঠিক ব্যবস্থাপনা, ধনীদের চিন্তা ভাবনা। ধনী ব্যক্তিরা তাদের আয় বাড়ানোর জন্য ব্যবসা, শেয়ার বাজার, রিয়েল অ্যাসেট বা প্যাসিভ ইনকাম তৈরি করে। অর্থ উপার্জন করলেই ধনী হওয়া যায় না, ধনী হতে হলে আয়কে সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। চাকরি নয়, বিনিয়োগেই আসল চাবিকাঠি। কিওসাকি বলেন, আমার দরিদ্র পিতা বলতেন ভালো চাকরি খুঁজতে, কিন্তু আমার ধনী পিতা বলতেন ব্যবসা ও বিনিয়োগ করতে শেখো। চাকরি বনাম বিনিয়োগ। চাকরি, আপনি যতক্ষণ কাজ করবেন
ততক্ষণ আয় হবে। আপনি কাজ বন্ধ করলে টাকা আসাও বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ, একবার ভালো বিনিয়োগ করলে সেটি আপনাকে সারা জীবন আয় দেবে। তাই চাকরির পরিবর্তে নিজের জন্য এমন কিছু তৈরি করতে হবে যা আপনার জন্য সারা জীবন আয় এনে দেবে। অর্থের জন্য কাজ নয়, অর্থকে নিজের জন্য কাজ করানো। গরিব ও মধ্যবিত্তরা সারা জীবন টাকা উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু ধনীরা টাকাকে কাজে লাগিয়ে আরো টাকা তৈরি করে। কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে? প্যাসিভ ইনকাম, অর্থাৎ ব্যবসায় বিনিয়োগ করা, রিয়েল অ্যাসেট কেনা, শেয়ার বাজারে বিনিয়োগ করা। যতদিন আপনি শুধুমাত্র সক্রিয়ভাবে কাজ করে আয় করবেন ততদিন আপনি টাকার দাস হয়ে থাকবেন। কিন্তু যদি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করেন তখন টাকা আপনার জন্য কাজ করবে। আর্থিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিওসাকি বলেন, স্কুলে আমাদের গণিত শেখানো হয় কিন্তু কখনো টাকা ব্যবস্থাপনা শেখানো হয় না। তাই ধনী হতে হলে আর্থিক শিক্ষা অর্জন করতেই হবে। কিভাবে আর্থিক শিক্ষা বাড়ানো যায়? ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কিত বই পড়ো, বাস্তবে বিনিয়োগ করা শেখো, ধনী ব্যক্তিদের অভ্যাস অনুসরণ করো। কিওসাকির মূল শিক্ষা, চাকরি থেকে বের হয়ে ব্যবসা ও বিনিয়োগের দিকে যাও। সম্পদ কিনো, দায় এড়িয়ে চলো, প্যাসিভ ইনকামের উৎস তৈরি করো, ট্যাক্স ব্যবস্থাপনা ও বিনিয়োগের কৌশল শেখো, আর্থিক শিক্ষা অর্জন করো। শেষ কথা, সঠিক জ্ঞান ও সিদ্ধান্তের মাধ্যমে তুমি ধনী হতে পারবে। শুধু টাকা উপার্জন করলেই ধনী হওয়া যায় না, সেটা সঠিকভাবে ব্যবস্থাপনা করাই আসল চাবিকাঠি।